আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুবই ডেলিসিয়াস একটা রেসিপি শেয়ার করব। আলু, ময়দা আর অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এই নাস্তাটি খুবই সহজে তৈরি করে নেওয়া যায়। পুরো ক্রিস্পি আলু পুরো ঠাসা, খেতে অসম্ভব মজার হয়। আপনারা চাইলে এই নাস্তাটি বিকেলের আড্ডায় চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনেও পরিবেশন করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে খুবই ডিফারেন্ট আর খুবই সহজ মনে হবে। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। প্রয়োজনে আটাও ব্যবহার করতে পারবেন। ময়দা দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সাথে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল দেওয়ার পর শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন। বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এভাবে হাত দিয়ে ডলে ডলে ড্রাই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মেশানো হবে নাস্তাটি তত বেশি পারফেক্ট এবং খাস্তা হবে। এবার অল্প অল্প করে পানি দিয়ে টাইট একটা ডো তৈরি করে নিতে হবে। পানিটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। এই ডোটা খুব বেশি নরম করে ফেলা যাবে না, শক্ত করে টাইট একটা ডো তৈরি করে নিতে হবে। আমরা রেগুলার রুটি পরোটা তৈরি করতে যে ডোটা তৈরি করি, ঠিক একই রকম করে এই ডোটাও তৈরি করে নিতে হবে। ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে কিছুটা তেল মেখে নিচ্ছি, এতে করে আর ড্রাই হয়ে যাবে না। এবার ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 3 টেবিল চামচ রান্নার তেল। সাথে দিলাম হাফ টিস্পুন আস্ত জিরা, 1 টিস্পুন দিয়ে দিলাম রসুন কুচি। এখন এগুলোকে তেলের সাথে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এই তেলের সাথে 1 মিনিট ধরে ভেজে নেব। পেঁয়াজগুলোকে খুব বেশি কালার করে ভাজার প্রয়োজন নেই, একটু নরম করে ভেজে নিলেই হবে। পেঁয়াজগুলো নরম হলেই দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। সাথে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া। লবণ হলুদ দেওয়া হয়ে গেলে অন্যান্য উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর অন্যান্য উপকরণের সাথে হলুদের গুঁড়াটাকেও কয়েক সেকেন্ড ভেজে নেব। এতে করে হলুদের গন্ধটা আর থাকবে না। সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। আলুগুলো আমি আগ থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি। এবার ম্যাশ করে রাখা আলুগুলোকে অন্যান্য মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু ভালোভাবে মেশাতে হবে, এতে করে আলুর এই পুরটা খেতে ভালো লাগবে। এ পর্যায়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে আলুর এই পুরটা তৈরি করে নিতে হবে। পুরটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চাট মশলা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভাজা চিলি ফ্লেক্স, সাথে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এই নাস্তাটি তৈরি করা একদমই ইজি। বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে যে কোনো সময় তৈরি করে নিতে পারেন। এই নাস্তাটি বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। ফিরে এলাম 20 মিনিট পর। 20 মিনিট পর ডোটা আমার একদম সেট হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালোভাবে আবারও মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এই ডোটাকে আমি 3 ভাগে ভাগ করে নেব। চাইলে আপনারা এই ডোটা 2 ভাগে ভাগ করে নিতে পারেন। এখন বেলে নেওয়ার জন্য এখান থেকে একটা ডো নিয়ে নেব। ভালোভাবে ডলে হাত দিয়ে চ্যাপ্টা করে উপর থেকে শুকনো ময়দা ছিটিয়ে বেলুনি দিয়ে ডোটাকে রুটির মতো করে বেলে নিতে হবে। মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নিতে হবে। রুটিটা খুব বেশি মোটাও করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করে নেওয়া যাবে না। আপনারা ভিডিও ফলো করে রেসিপিটি তৈরি করার চেষ্টা করবেন, এতে করে
আপনার তৈরি করা নাস্তাটিও এরকম পারফেক্ট হবে। এরকম মাঝারি সাইজ করে আমি রুটিটা বেলে নিয়েছি। এবার একটি ছুরি দিয়ে এভাবে আড়াআড়ি করে রুটিটাকে ৮ ভাগ করে নেব। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই কাজটা আমি কিভাবে করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার এই ভিডিওটি ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নিতে ভুলবেন না। আর অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। রুটিটা আমি ৮ ভাগ করে কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা রুটির শীট নিয়ে নিচ্ছি। ছুরি দিয়ে ঠিক এভাবে করে দাগ টেনে নিচ্ছি। দাগ কেটে নেওয়ার পর এই শীটের উপরে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিতে হবে। তারপর ঠিক এভাবে করে কোনাকুনি ভাবে সিল করে নেব। দেখে নিশ্চয় বুঝতে পারছেন কাজটা আমি ঠিক কিভাবে করে নিচ্ছি। এই তো একটি নাস্তা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। বোঝার সুবিধার্থে আমি আরেকটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। এভাবে ছুরি দিয়ে দাগ টেনে প্রতিটি শীটের উপর পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিতে হবে। তারপর ঠিক এভাবে করে কোনাকুনি ভাবে সিল করে নিতে হবে। সবগুলো নাস্তার ভাঁজ দেওয়া একদমই সহজ। এভাবে করে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার চলে যাব নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় প্রয়োজন মতো তেল গরম করে নিলাম। এখন একটা একটা করে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। নাস্তাগুলোর একটা সাইডে যখন গোল্ডেন কালার চলে আসবে তখন আরেকটা সাইড উল্টে দিতে হবে। এভাবে করে সবগুলো নাস্তা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। অল্প উপকরণে এই নাস্তাটি যখন তখন তৈরি করে নেওয়া যায়। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে চায়ের সাথে কিন্তু এই নাস্তাটি যখন তখন তৈরি করে নিতে পারেন। নাস্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরকম গোল্ডেন কালার চলে আসলে নাস্তাগুলো নামিয়ে নিতে হবে। এভাবে বাকি নাস্তাগুলো আমি ভেজে নেব। তো তৈরি হয়ে গেল আমার আলু ময়দার মজাদার নাস্তা। এই নাস্তাটি কতটা মজার হয় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। একবার ট্রাই করলে বাসার ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো আজ আর কথা নয়, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।